হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকে টেট পাস সার্টিফিকেট প্রদানের নোটিফিকেশন জারি। যারা আপার প্রাইমারি টেট পাস তাদের সার্টিফিকেট প্রদানের জন্য নোটিশ জারি করলো স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যারা আপার প্রাইমারি টেট পাস করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রদান। কবে থেকে এই টেট পাস সার্টিফিকেট পাবেন, কবে থেকে দেওয়া শুরু হবে এবং তার লাস্ট ডেট কবে, কারা কারা এই টেট পাস সার্টিফিকেট পাবেন, নোটিফিকেশনে কি কি উল্লেখ করা রয়েছে, ক্যান্ডিডেটদের জন্য কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটদের কি কি নিয়ে যেতে হবে এই টেট পাস সার্টিফিকেট গ্রহণ করার জন্য, বিস্তারিত থাকবে নোটিফিকেশনে, বিস্তারিত ব্যাখ্যা থাকবে। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের সার্টিফিকেট প্রদানের জন্য স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রদান করা হয়েছে। সেই নোটিফিকেশনের বিস্তারিত দেখে নেব আমরা, কি কি উল্লেখ করা রয়েছে, কাদের জন্য এই টেট পাস সার্টিফিকেট প্রদানের জন্য কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সরাসরি আমরা নোটিফিকেশনের মধ্যে চলে যাব। তো আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেটা একটা রিজিওনাল অফিস থেকে জারি করা হয়েছে, সাউথ ইস্টার্ন রিজিয়ন অফিস থেকে। অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়নের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার ডেট দেখুন 4/6/2024 তারিখে, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। 4 জুন 2024 তারিখে এই নোটিফিকেশনটি এসছে। তো নোটিফিকেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য, কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তা আমরা দেখব। ইন টার্মস অফ WBCSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তার মেমো নাম্বার, তার একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে, তার মেমো নাম্বার 445, তার আন্ডারে 56088/2024, ডেটেড 29/5/2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের একটি নোটিফিকেশন এই রিজিওনাল অফিসকে তাদেরকে প্রদান করা হয়েছিল যে সমস্ত আপার প্রাইমারি টেট পাসকারী রয়েছেন তাদেরকে সার্টিফিকেট প্রদানের জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই রিজিওনাল অফিসকে নোটিফিকেশন প্রদান করা হয়েছিল এবং যেটা জানানো হচ্ছে, অল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, সমস্ত টেট কোয়ালিফাইড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে জানানো হচ্ছে, তাদেরকে ইনফর্ম করা হচ্ছে দ্যাট the distribution of undistributed TET certificate will be made from the office of the undersigned। অর্থাৎ পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে যে আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট, অর্থাৎ যারা এখনো পর্যন্ত টেট সার্টিফিকেট পাননি, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন বা তার রিজিওনাল অফিস থেকে সমস্ত ক্যান্ডিডেটদেরকে টেট পাস সার্টিফিকেট প্রদান করা হয়েছিল, কিন্তু যারা এখনো পর্যন্ত এই টেট পাস সার্টিফিকেট পাননি, অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড টেট পাস সার্টিফিকেট, তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যারা টেট পাস সার্টিফিকেট পাননি তাদের জন্য এই নোটিফিকেশন। তো কবে থেকে এই সার্টিফিকেট পাবেন? 14/6/2024 তারিখ থেকে শুরু করে 5/7/2024 তারিখ, ইন দ্য ওয়ার্কিং আওয়ার অফ দ্য অফিস, অর্থাৎ অফিসের যে ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ ছুটির দিনগুলোতে বাদে সেই দিনগুলোতে আপনি এই সার্টিফিকেট পাবেন। 14 জুন থেকে শুরু হচ্ছে টেট পাস সার্টিফিকেট প্রদান করার জন্য এবং 5ই জুলাই হচ্ছে লাস্ট ডেট টেট পাস সার্টিফিকেট গ্রহণ করার লাস্ট ডেট। অর্থাৎ ডেটটা আবারও বলছি, 14/6/2024 তারিখ থেকে শুরু হচ্ছে টেট পাস সার্টিফিকেট গ্রহণ করার জন্য এবং 5/7/2024 তারিখ লাস্ট ডেট। ছুটির দিনগুলো বাদে অফিস আওয়ারে এই টেট পাস সার্টিফিকেট গ্রহণ করা যাবে। এরপর যেটা জানা যাচ্ছে যে অ্যাকর্ডিংলি অল দ্য কনসার্ন অ্যাপ্লিক্যান্ট আর হিয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার টেট সার্টিফিকেট। ইতিমধ্যে যারা টেট পাস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিল বা যারা এই পরীক্ষায় বসেছিল এবং টেট পাস তারা করেছিল, তাদেরকে এই অফিস থেকে এই টেট পাস সার্টিফিকেট কালেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে উইথ সাবমিটিং দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস, তাদের যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে। অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডি প্রুফ, অর্থাৎ আপনার আপার প্রাইমারি টেট পরীক্ষায় যে আপনি বসেছিলেন তার অ্যাডমিট কার্ড এবং আপনার যে কোনো একটি ফটো আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি নিয়ে গেলেই হবে, ড্রাইভিং লাইসেন্স, টু দিস অফিস উইদিন দ্য সেট শিডিউল টাইম। অর্থাৎ এই যে নির্ধারিত টাইম বেঁধে দেওয়া হয়েছে সেই নির্ধারিত টাইমের মধ্যে আপনি অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ একটি যে কোনো নিয়ে গেলে আপনি টেট পাস সার্টিফিকেট পেয়ে যাবেন। দে আর অলসো ইনফর্ম দ্যাট, আরও ইনফর্ম করা হচ্ছে দ্যাট আফটার কালেক্টিং দ্য সার্টিফিকেট দে উইল হ্যাভ টু মুভ টু দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান। অর্থাৎ তারা এই সমস্ত টেট পাস সার্টিফিকেট এই রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করার পর তাদেরকে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন তার কাছে, সিদ্ধার্থ মজুমদার স্যারের কাছে যাকে যেতে হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ফর কিসের জন্য যেতে হবে? ভ্যালিডেশন অফ দেয়ার সার্টিফিকেট লাইফ টাইম। তার সার্টিফিকেট যে লাইফ টাইমের ভ্যালিডিটি সেটা কিন্তু সেখান থেকে গ্রান্ট করিয়ে আনতে হবে, অর্থাৎ চেয়ারম্যান স্যারের তার সিগনেচার কিন্তু সেখান থেকে করিয়ে আনতে হবে। এবার এই নোটিফিকেশনটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে আমরা দেখবো, সেই নোটিফিকেশনটা কাকে কাকে নির্দেশ দেওয়া হচ্ছে।
তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেমো নাম্বার এখানে রয়েছে, ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি 4/6/2024 তারিখে তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। কপি ফরওয়ার্ড যাদেরকে এই নোটিফিকেশনটি ফরওয়ার্ড করা হচ্ছে, দ্য চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন, তাকে পাঠানো হচ্ছে সল্টলেক অর্থাৎ এসএসসির যে মূল বিল্ডিং সেই মূল বিল্ডিং এ সেখানে পাঠানো হচ্ছে। তো সেখানে জানানো হচ্ছে দিস ইজ রেফারেন্স টু হিজ অফিস মেমো নাম্বার, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেটেড 29/5/2024 তারিখের অর্ডার অনুসারে। হি ইজ অলসো রিকোয়েস্টেড টু প্লিজ মেক an arrangement for uploading the above information in the official website of the WBCSSC for the period from 6/6/2024 অর্থাৎ আজকের ডেট থেকেই 13/6/2024 তারিখে এই নোটিফিকেশন আপলোড করা হবে বা বিস্তারিত ডিটেলসগুলো সেখানে প্রকাশ পাবে। অর্থাৎ এই সমস্ত স্টেট পাস সার্টিফিকেট প্রদান করার জন্য সমস্ত যে অ্যারেঞ্জমেন্টগুলো সেটা অ্যারেঞ্জমেন্টগুলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মূল যে বিল্ডিং রয়েছে সেখান থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেন করা হয় তার জন্য তাকে নোটিশ ফরওয়ার্ড করা হয়েছে। তার পাশাপাশি কাকে 2 নম্বরে ফরওয়ার্ড করা হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে পাঠানো হচ্ছে। তার পাশাপাশি পাঠানো হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠানো হচ্ছে এবং সেই ডেটগুলো একই রকম রয়েছে, তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার নর্থ চব্বিশ পরগনা তাকে পাঠানো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নদিয়া কৃষ্ণনগর তাকে পাঠানো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নর্থ চব্বিশ পরগনা তাকে পাঠানো হচ্ছে এই নোটিফিকেশনগুলো। এবং আমরা দেখে নেব আর কি কি উল্লেখ রয়েছে। দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ব্যারাকপুর তাকে পাঠানো হচ্ছে এই নোটিফিকেশনটি। তার পাশাপাশি এই মেমো নাম্বার কপি আর কাকে ফরওয়ার্ড করা হয়েছে সেটা কিন্তু হাতে লেখা রয়েছে। দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ অফ অল টিচার্স অল কনসার্ন স্কুল, সমস্ত স্কুলকে এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে। ওয়াল ডিআই সমস্ত ডিআই কে পাঠানো হচ্ছে। তার পাশাপাশি এসআই কে সেকেন্ডারি এডুকেশন যিনি রয়েছেন রানাঘাট সদর কল্যাণী তেহট্ট রয়েছে, ওয়াল কানেক্টেড ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি রয়েছে নদিয়ার, ওয়াল সার্কেল অল কনসার্ন সমস্ত এসআই কে এই নোটিফিকেশন ফরওয়ার্ড করা হচ্ছে। তো এই নোটিফিকেশনটি সাউথ ইস্টার্ন রিজিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে দেখুন এখানে রয়েছে বারাসাত, সেখান থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। সাউথ ইস্টার্ন রিজিয়ন হচ্ছে নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা এই দুটো জেলা মিলে সাউথ ইস্টার্ন এই রিজিয়নটি গঠন করা হয়। এখন টোটাল এই নোটিফিকেশনটা দেখার পর একটা প্রশ্ন সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এটা কোন টেটের সার্টিফিকেট প্রদান করার নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন সেই বিষয়টা কিন্তু নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি কিছু বলা নেই যে এই নোটিফিকেশনটি 2015 যারা টেট পাস করেছিলেন তাদের জন্য নাকি 2012-13 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পাসকারীদের জন্য। তো সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে 2012 সালে যারা টেট পাস করেছিলেন তাদের জন্য কিন্তু সার্টিফিকেট ইস্যু করেছিল এই কনসার্ন স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসগুলো। তো তখন তারা সমস্ত টেট পাসকারীদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়া তারা শুরু করেছিল, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা এই টেট পাস সার্টিফিকেট তখন গ্রহণ করতে পারেনি বা রিজিওনাল অফিসগুলো তারা কিন্তু তাদেরকে প্রদান করতে পারেনি, বা পরবর্তীতে যারা টেট পাস করেছে বিভিন্ন কোর্ট কেসের মধ্য দিয়ে তারাও টেট পাস সার্টিফিকেট কালেক্ট করতে পারেনি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই নোটিফিকেশন প্রদান করেছে। তো এই নোটিফিকেশনটি 2012 টেট পাসকারী ক্যান্ডিডেটদের জন্য যারা টেট পাস সার্টিফিকেট সেই সময় গ্রহণ করতে পারেননি বা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, তো তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশন তাদের জন্য আবার কিন্তু সুযোগ করে দিল স্কুল সার্ভিস কমিশন। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই নোটিফিকেশনটি 2015 সালের নয় কেন, কোথাও তো তেমন কিছু উল্লেখ করা নেই। দেখুন 2015 সালের আপার প্রাইমারি টেট পাস যারা করেছিলেন তাদের টেট পাস সার্টিফিকেট কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা ইস্যু করেনি, শুধুমাত্র একটা মার্কস স্টেটমেন্ট তারা দিয়েছিল। তো সেখানে কোনো রকম কোনো ক্যান্ডিডেটকে কিন্তু তারা সার্টিফিকেট ইস্যু করেনি। সুতরাং এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে যে আনডিস্ট্রিবিউটেড যাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়নি, তো সেক্ষেত্রে 2012 সালের টেট পাসকারী সেখানে টেট পাস সার্টিফিকেট প্রদান করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিছু ক্যান্ডিডেট তারা বাকি পড়েছিল, তো আনডিস্ট্রিবিউটেড তারা হয়ে যাচ্ছে, সুতরাং তাদের সার্টিফিকেট প্রদান করার জন্য কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করেছে। তো যারা টেট পাস সার্টিফিকেট সেই সময় গ্রহণ করেননি তারা ইতিমধ্যেই আপনার কনসার্ন রিজিওনাল অফিসগুলোতে গিয়ে আপনারা খবর নিন, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।